শীতকালটা এলে কেবল মনে হয় কোথায় যাই কোথায় যাই। যদিও সেরকম একটা শীত এবার কলকাতায় আর পেলাম কই। তবুও এক শীতের দিনে বেরিয়ে পড়লাম আমরা দুজনে। অনেকদিন পর আজ একবার কলকাতার নিউ মার্কেট চত্বরে যাব। টুকটাক কিছু কেনাকাটা আছে। নিউ মার্কেটে নাহুমের কেকের দোকানে একবার ঢু মারতে হবে। আর যাব লিন্ডসে স্ট্রিটে শ্রীলেদার্সের জুতোর দোকানে। আর শ্রীরাম মার্কেটে যাব কিছু গরম জামা কাপড় কেনার জন্য। এসপ্ল্যানেড চত্বরে অফিসের দিনে গাড়ি পার্কিং করার সমস্যা খুব। যাক, কপাল ভালো বলে একটা জায়গা ম্যানেজ করা গেল। বাড়ি থেকে সকালে হালকা খাবার খেয়ে বেরিয়েছি। ভাবলাম ঘোরা শুরু করার আগে পেট পুজোটা সেরে নেওয়া যাক। মেইন রাস্তা পেরিয়ে এসে এসএন ব্যানার্জি রোড ধরে হাঁটতে হাঁটতে ডান দিকে কলকাতা কর্পোরেশনের অফিস ছাড়িয়ে আরও একটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম আমিনিয়াতে। মনে আছে কিশোর বয়সে বাবা মায়ের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে যখনই এসপ্ল্যানেড চত্বরে কোনো কাজে গিয়েছি, সেটা বাবা মায়ের সঙ্গে পুজোর জামা কাপড় কেনার ব্যাপারেই হোক বা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েই হোক, একটা কমন ব্যাপার ছিল। সেটা হলো নিউ মার্কেট চত্বরে আমিনিয়ার বিরিয়ানি খাওয়া। সেই কম বয়স থেকেই এই দোকানটার সঙ্গে একটা ভালো লাগা জড়িয়ে আছে। লখনৌ ঘরানার এই বিরিয়ানির পরিবেশন কলকাতায় প্রথম শুরু হয়েছিল এদের জাকারিয়া স্ট্রিটের দোকানে 1929 সালে। এসপ্ল্যানেডের এই দোকানটা প্রথম চালু হয় 1947 সালে। এখন এদের মালিকানা এসেছে তৃতীয় ও চতুর্থ জেনারেশনের হাতে এবং এদের ফুড চেইন এখন শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। কিন্তু এসপ্ল্যানেড চত্বরে গেলে এদের সেই প্রথম দোকানটাই এখনো টানে। আমরা যখন এখানে ঢুকলাম তখন দুপুর 12:30 হবে। তখন জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। জানি আর একটু পরেই সব চেয়ার ভরে যাবে। আর এই এসপ্ল্যানেড জায়গাটা সব সময় খুব জমজমাট। একটু ফাঁকা হওয়াতে আমাদের অবশ্য একটু সুবিধেই হয়েছে। একসময় এদের হালকা মশলা দেওয়া বিরিয়ানিটা খুব ভালো খেতাম। তবে আজ দীর্ঘদিন পরে এখানে এলাম, দেখা যাক আজ এদের বিরিয়ানিটা খেয়ে কেমন লাগে। অমিত আগে থেকেই ঠিক করেছিল যে সে বিরিয়ানি না খেয়ে মাটন রেজালা আর তন্দুরি রুটি খাবে। আমরা প্রথমে 1 প্লেট চিকেন রেশমি কাবাব অর্ডার করলাম। আর অর্ডার করলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি, 1 প্লেট মাটন রেজালা, 2টো তন্দুরি রুটি আর একটা স্যালাড। বলেছিলাম কাবাবটা আগে দিয়ে অন্য খাবারগুলো একটু পরে দিতে, যাতে কাবাব খেতে খেতে বিরিয়ানিটা না ঠান্ডা হয়ে যায়। কিন্তু দেখে খারাপ লাগলো যে ওয়েটার আমাদের কথা কর্ণপাত না করেই সব খাবার একসঙ্গেই এনে দিল। খাবার পরিবেশনে এদের আরেকটু পেশাদারিত্বের প্রয়োজনীয়তা ভীষণভাবে অনুভব করলাম। রেশমি কাবাব 1 প্লেটে 6 পিস ছিল, সঙ্গে ছিল পেঁয়াজ কুচি আর ধনেপাতা চাটনি। কাবাবটা এক কথায় অসাধারণ, খুব নরম এবং মশলাগুলো ভিতরে ঠিকঠাক ঢুকেছে। ধনেপাতার চাটনিতে ডুবিয়ে খেতে অসাধারণ লাগছিল। খেতে খুবই সাধারণ লাগলো। চিকেনের পিসটাও ঠিকঠাক ছিল না। সেই আগের আমিনিয়ার বিরিয়ানির স্বাদ এবার যেন পেলাম না। এখন বিভিন্ন জায়গায় বিরিয়ানি খাওয়ার পর আজকের এই আমিনিয়ার বিরিয়ানির স্বাদটা কেমন যেন ফিকে লাগলো। মাটন রেজালাটা অমিতের খুব ভালো লেগেছে। গরম গরম তন্দুরি রুটি দিয়ে অমিত বেশ জমিয়ে খেলো। রেজালাতে মাটনের পিস দুটোও বেশ ভালো পেয়েছিল। যাক, এখন দেখছি চেয়ার প্রায় ভরে এসেছে। একটু পরে হয়তো আর বসার জায়গা থাকবে না।
তবে মন না ভরলেও সব মিলিয়ে পেট বেশ ভরে গিয়েছিল। অনেক দিন পর পুরনো জায়গায় এসে বেশ ভালোই লাগলো। এখন আমরা নাহুমের দোকানে কিছু কেক কিনলাম। তারপর শ্রীরাম মার্কেটে এসে কিছু গরম জামা কাপড় কিনলাম। শ্রীরাম মার্কেটটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে।